Asus ZenBook বর্তমান মার্কেটে আসুসের ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলোর মধ্যে নাম্বার 1 প্রোডাক্ট হচ্ছে Asus ZenBook এবং ZenBook-এর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নরমাল ZenBook এবং একটা হচ্ছে ZenBook Duo। তো ZenBook এবং ZenBook Duo-র মধ্যে বেসিক্যালি যে পার্থক্যটা, ZenBook Duo-তে হচ্ছে আপনারা একটা স্ক্রিনপ্যাড পাচ্ছেন যেটা নরমাল ZenBook-এ থাকছে না। সো আজকের পুরো ভিডিওটাতে আমি কথা বলবো Asus ZenBook Duo UX482EG ল্যাপটপটা নিয়ে, যেটা হচ্ছে Core i5 এবং Core i7 দুটো প্রসেসর দিয়ে মার্কেটে আসে এবং যেটাতে মেমোরি হিসেবে ইউজ করা আছে 16GB RAM প্লাস হচ্ছে 512GB NVMe SSD অ্যান্ড এটাতে গ্রাফিক্স হিসেবে দেওয়া আছে NVIDIA MX450 2GB GPU। সো পুরো ভিডিওটাতে আশা করি আমার সাথেই থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো ল্যাপটপের বক্সটা খোলার পর আমরা প্রথমে যেটা দেখবো, এটা হচ্ছে একটা প্লাস্টিকের মধ্যে ল্যাপটপটা থাকবে। সেই সাথে হচ্ছে আপনারা একটা সাইডে ল্যাপটপের অ্যাডাপ্টার, যেটা হচ্ছে 65 ওয়াট সাপোর্টেড, প্লাস হচ্ছে পাওয়ার ব্রিকটা পেয়ে যাবেন। সো আরেকটা প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে আর্গোডাইনামিক স্ট্যান্ড দেওয়া থাকছে এই ল্যাপটপটার সাথে, যেটা হচ্ছে আপনারা ল্যাপটপের স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন যখন আপনারা ল্যাপটপটা ডে টু ডে কাজের জন্য ব্যবহার করবেন। সো চলুন ল্যাপটপটার বিষয়ে আরও ইন ডিটেলস জেনে নিই। প্রথমে বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড এবং এটা কালারটা হচ্ছে সেলেশিয়াল ব্লু কালার। এটার ব্যাক সাইড হচ্ছে সার্কুলার প্যাটার্ন দেওয়া আছে, যেটা হচ্ছে লাইটের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে ডিফারেন্ট কালার আপনাকে শো করবে। মেটালিক বডি হওয়ার পরও এই ল্যাপটপটার ওয়েট হচ্ছে মাত্র 1.6 কেজি। ল্যাপটপটা ওপেন করার পর প্রথমেই যেটা চোখে পড়বে, এটা হচ্ছে সেকেন্ডারি ডিসপ্লে এবং এটাতে অ্যাক্টিভ অ্যারোডাইনামিক সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ল্যাপটপ ওপেন করার সাথে সাথেই সেকেন্ডারি মনিটর প্লাস হচ্ছে ল্যাপটপটা দুইটাই ফ্ল্যাট থেকে কিছুটা উপরের দিকে উঠে আসবে এবং এতে হচ্ছে এয়ারফ্লোটা আরও বেটার পাওয়া যাবে। মেইন ডিসপ্লে হিসেবে আপনারা পাবেন 14 ইঞ্চ ফুল এইচডি অ্যান্টি গ্ল্যার ডিসপ্লে, প্লাস এটা হচ্ছে 100% sRGB কালার গ্যামোড সাপোর্টেড। সেকেন্ডারি ডিসপ্লেটা আপনারা পাবেন হচ্ছে 12.6 ইঞ্চ, যেটা রেজুলেশন থাকবে 1920x515 এবং এটা অবশ্যই অ্যান্টি গ্ল্যার সাপোর্টেড। দুইটা ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 400 নিটস। সো বুঝতেই পারছেন দুইটা ডিসপ্লে রেজুলেশনটা খুবই হাই হবে এবং মেইন ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন আই প্রোটেকশন এবং যেটা বডি রেশিও হচ্ছে 93%। কিবোর্ডের ট্রাভেল ডিস্টেন্সটা খুবই ভালো দেওয়া আছে এবং এখানে ইউজ করা আছে চিকলেট ব্যাকলিট কিবোর্ড। সো যেটাতে হচ্ছে আপনারা রাতে যখন কাজ করবেন খুব ভালো সাপোর্ট পাবেন। প্লাস হচ্ছে এটা রাইট সাইডে আপনারা পাচ্ছেন গ্লাস কোটিং মাউস প্যাডটা, যেটা নিচে হচ্ছে নেভিগেশন কিজগুলো পাবেন আপনারা। এই ল্যাপটপটা বেসিক্যালি দুইটা ভ্যারিয়েন্টে আসে, একটা হচ্ছে Core i7 এবং একটা হচ্ছে Core i5, দুটো 11 জেনারেশনের প্রসেসর এবং দুইটাতে i6 জিপিইউ দেওয়া আছে। প্রাইমারি মেমোরি হিসেবে আপনারা এখানে পাচ্ছেন 512GB NVMe SSD এবং এটা র্যাম হিসেবে দেওয়া থাকবে 16GB DDR4 RAM। আর এটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে আপনারা পাচ্ছেন MX450 2GB গ্রাফিক্স এবং এটা অবশ্যই DDR6 সাপোর্টেড। অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন Windows 10 অরিজিনাল, প্লাস হচ্ছে আপনারা এটা চাইলে Windows 11 আপডেট করে নিতে পারবেন। রেগুলার কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য আমি বলবো এই ল্যাপটপটা যথেষ্ট ইফেক্টিভ এবং এটার স্ক্রিনপ্যাড প্লাস দিয়ে হচ্ছে আপনারা মাল্টিটাস্কিংটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্সে করতে পারবেন। আদার যে প্রোডাক্টিভ অ্যাপগুলো লাইক হচ্ছে Adobe Premiere Pro, এটাতে হচ্ছে আপনারা 4K রেজুলেশনে ভিডিওগুলো এডিট করতে পারবেন কোনো ল্যাগ ছাড়াই। 3D স্কেচিংয়ের প্রোডাক্টিভ অ্যাপগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে যখন আপনারা সেকেন্ডারি ডিসপ্লেটা ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা টোটালি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পাবেন প্রত্যেকটা প্রোডাক্টিভ অ্যাপ এডিট করার ক্ষেত্রে। গেমিংয়ের কথাটা না বললেই না। সো অনেকেই কোয়েরি করেছেন যে এই ল্যাপটপটাতে গেমিংটা কেমন করা যাবে, যেহেতু এটা Core i5 এবং Core i7 11 জেন দুটো প্রসেসরই দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে গ্রাফিক্স হিসেবে MX450 DDR6 জিপিইউটা এখানে দেওয়া আছে 2GB। এটাতে আপনারা ভ্যালোরেন্ট প্লাস হচ্ছে আপনারা GTA 5 খুব কোনো ল্যাগ ছাড়াই খেলতে পারবেন এটাতে এবং অলরেডি ইউটিউবে আপনারা অনেকগুলো রিভিউ পেয়ে যাবেন যেখানে হচ্ছে এই ল্যাপটপটাতে গেমগুলো খেলা যাচ্ছে কোনো ল্যাগ ছাড়াই। ওয়েবক্যাম হিসেবে আপনারা পাবেন হচ্ছে 720 পিক্সেলের IS সাপোর্টেড ক্যামেরা, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা ফেশিয়াল আনলকটাও করতে পারবেন। ডুয়াল স্ক্রিন, সো বুঝে যাচ্ছে যে এই ল্যাপটপটা খুব বেশি পাওয়ার কনজিউম করবে। সো সেটার কথা মাথায় রেখে Asus এটাতে 70 ওয়াটের একটা ব্যাটারি ইউজ করেছে, যেটার ব্যাটারি ব্যাকআপ টাইম যদি আপনি খুব টিপিক্যাল ইউজ করেন তাও আপনারা মিনিমাম 10 to 12 আওয়ার্স পেয়ে যাবেন। সো এই ছিল Asus ZenBook Duo UX482EG এর মোটামুটি একটা ওভারঅল আপডেট। সো আপনারা যদি আরও ইন ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে Asus-এর ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। মার্কেটের প্রাইস অনুযায়ী এই ল্যাপটপটা আপনারা হচ্ছে 1,36,000 থেকে 45,000 আশেপাশেই পেয়ে যাবেন। সো যদি কোনো শপে কোনো ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে আমি বলবো যে প্রাইস হয়তো ভ্যারিয়েন্ট হতে পারে। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সেই সাথে যদি ল্যাপটপ রিলেটেড আর কোনো কোয়েরি থাকে আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব, সেখানে কোয়েরি করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।